সবচেয়ে সেরা স্বাদের বাদাম ভর্তা, খুবই হেলদি এবং খুবই পুষ্টিকর এই বাদাম ভর্তার রেসিপি। খুবই লোভনীয় একটা ভর্তা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে খুবই মজাদার একটা ভর্তা শেয়ার করতে যাচ্ছি। অল্প সময়ে অতি সহজে তৈরি করে নিতে পারবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা তৈরি করে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবে। তো বাদাম ভর্তা, এটা ছিল চীনা বাদাম মানে দেশি বাদাম। এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি প্রায় কিছু বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি বাদাম ভর্তা তৈরি করার জন্য। আর নিয়েছি কাঁচা মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি এদিকে রসুনের কোয়া। এগুলো দেশি রসুনের কোয়া। আর দেশি রসুন দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো এখানে বাদামগুলো খুব ফ্রেশ ছিল। আর এখন আমি বাদামগুলো কিন্তু ভেজে নিব। চুলায় চলে আসলাম ভাজার জন্য। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে একটু গরম করে নিব। তারপরে এখানে কিছু পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নিব। তো দেখো এখানে অল্প কিছু পরিমাণে তেল নিয়ে নিলাম। আগে আমি শুকনা মরিচগুলো তেলের মধ্যে ভেজে নিব একদম লো আঁচে, যাতে মরিচগুলো একদম মচমচে হয়। তো দেখো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। তারপরে আমি এখন ভেজে নিব কাঁচা মরিচ। তো ভর্তার মধ্যে দুটো মরিচ দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। কাঁচা মরিচ এবং শুকনো মরিচ। তো শুকনো মরিচ ভাজার পরে কাঁচা মরিচগুলো কিন্তু আমি একটু মাঝখানে থেকে কেটে নিয়েছি। কাটার কারণে কিন্তু মরিচগুলো ফুটবে না। কাঁচা মরিচ কিন্তু ভাজতে গেলে কিন্তু একটু ফোটে, তাই সেই ক্ষেত্রে তোমরা একটু মাঝখান থেকে একটু কেটে নেবে, তাহলে কিন্তু আর ফুটবে না। এখন আমি রসুনগুলো হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু বেশি তেল লাগতেছে না। প্রথমেই যতটুকু পরিমাণ তেল দিয়েছি ওই তেলেই সব উপকরণগুলো আমি ভেজে নিলাম। এই পর্যায়ে এখন আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ভেজে নিব। তো পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলোও আমি লো আঁচে ভেজে নিব, যাতে মচমচে হয় সেরকম করে ভেজে নিতে হবে। তো বাদামগুলো কিন্তু আমি একদম হালকা তেলে ভেজে নিলাম। তো কিছু সময় ধরে বাদামগুলো ভেজে নিতে হবে নেড়ে চেড়ে, একদম মিডিয়াম আঁচে। তো যতক্ষণে বাদামগুলো মচমচে না হবে ততক্ষণ ভেজে নিতে হবে। তো দেখো আমার সব উপকরণগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এটা কিন্তু শিলপাটায় বেটে নিব। আর শিলপাটায় ভর্তা করা মানেই অনেক অনেক স্বাদ। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও এই ভর্তাটা তৈরি করে নিতে পারো। আর ব্লেন্ডারে ভর্তাটা তৈরি করলে কি হয়, অতটা স্বাদ লাগে না। শিলপাটায় বেটে যদি যে কোনো ভর্তা তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু খুবই মজাদার হয় খেতে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে এখন একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছো, প্লিজ ভালোবাসা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো।
তো তারপরে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ভাজাগুলো, এগুলোকে সুন্দর করে বেটে নিতে হবে। তো কাঁচামরিচ বাটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন ভাজাগুলো। আর ভর্তায় কিন্তু রসুন দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, ভর্তা মানেই রসুন, রসুন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো রসুনগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। সব উপকরণগুলো আমি এক এক করে বেটে নিলাম। শেষ পর্যায়ে আমি বাদামগুলো বেটে নিব। আর সব সময় চেষ্টা করবে বাদামগুলো মচমচে করে ভেজে নেওয়ার জন্য, তাতে করে বাদামগুলো বাটতে অনেক সুবিধা হবে এবং অল্প সময়েই বাটা হয়ে যাবে। তো এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিলাম। তো কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে মুখে যখন ভর্তাটা দাঁতের সাথে লাগবে তখন কিন্তু এই কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার এবং স্বাদ, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কাঁচা পেঁয়াজগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে অল্প অল্প করে বাদামগুলো বেটে নেব। যে কোনো কিছুই একটু কষ্ট করে খেলে কি হয়, খেতে ভালো লাগে। আর যাদের মুখে স্বাদ নেই, ভাত খেতে ভালো লাগে না, গরম গরম ভাতের সাথে এরকম অল্প একটু বাদাম ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার হলেও চেষ্টা করে খেয়ে দেখো, খুবই লোভনীয় একটা ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করে তোমরা প্রায় এক সপ্তাহের মতো ঘরে রেখে খেতে পারবে, বাইরে রেখে কোনো ফ্রিজে রাখা লাগবে না। আর সেই ক্ষেত্রে যদি ফ্রিজে রেখে খেতে চাও তাহলে আরও দীর্ঘদিন রেখে খেতে পারবে। তো আমি কিন্তু একটু বেশি পরিমাণেই ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর পাটায় বেটে ভর্তা তৈরি করা কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো দেখো আমার ভর্তাগুলো বাটা হয়ে গিয়েছে বাদামগুলো। এখন এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে সরিষার তেল দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই ভালো লাগে কাঁচা সরিষার তেল। তো এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নিব। যত মাখবে তত স্বাদ হবে এরকম করে। তো এখন এই পর্যায়ে আমি ভর্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব। আর এই যে পাশে একটু ভর্তা রাখলাম, এটা কিন্তু পাটায় ডলে ভাত খাবো। পাটায় ডলা ভাত খেতে খুব ভালো লাগে। কে কে এরকম করে পাটায় ডলে ভাত খাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই তো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখালাম, কেমন লাগলো তোমাদের সেটাও জানাবে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই মজাদার লেগেছিল এই ভর্তাটা খেতে। দেখো বন্ধুরা, অল্প একটু ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ, মরিচ, এটা দিয়ে ভাতটা খেয়ে নিবে। অনেক অনেক মজাদার হয়েছিল। তো ভাতটা কিন্তু আমার যা খেয়েছিল খুব মজা করে।
তো তোমরাও এরকম ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেতে পারো, সকালে কিংবা দুপুরের ভাতের সাথে। তো আমার ভর্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও তৈরি করে খাও নাই, প্লিজ একবার হলেও তৈরি করে খেয়ে দেখো, খুবই খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।